বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি খাসির মাংসের ঝাল দেখাবো বানিয়ে। দেখুন, খাসির মাংসের ঝালের জন্যে এত সব সামান লাগে। আমি খাসির মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে দইয়ের সাথে, টক দইয়ের সাথে ম্যারিনেট করে রেখেছি। দেখুন, দেখতে পাবেন, এই দেখুন, আমি আধ ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছিলাম। এর সাথে আমি হালকা আদা রসুনও দিয়ে রেখেছি 15 মিনিট। এবার দেখুন, কড়াইয়ে আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে যাবে। তেজপাতা আর গোটা গরম মশলা সব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে কাটা পেঁয়াজটা দিব। কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা একটু কম ব্যবহার করেছি, কারণ আমি ওপর থেকে ভাজা পেঁয়াজ ভেজে রেখেছি, সেই পেঁয়াজটা আমি ওপর থেকে দেব। ওই জন্য এতে আমি কাটা পেঁয়াজটা অল্প দিলাম। এটা খাসির মাংসটা ঝাল হবে, তো ওই জন্য এর ঝাল পরিমাণটা একটু বেশি হবে। সব রকমই ঝালটা আমি ব্যবহার করেছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে কাটা আলুটা দিয়ে দিলাম। ওটাকেও একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিন্তু ওই খাসির মাংসের ঝালের মধ্যে আপনাকে আলু লাগবে। আলু যদি 500 গ্রাম হতো তো ভালো হতো, কিন্তু আমার ঘরে আলুটা পছন্দ কম করে, ওই জন্যই আমি আলুটা কম দিয়েছি। এবার আমি আদা রসুন পেস্টটা দিচ্ছি। এটাকেও আমি একটু কষে নেব। এর যে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আমি ওই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। আর তো বন্ধুরা, আমি তো আগেই বলেছি যে আমি আধ ঘন্টার উপরে দই দিয়ে মেখে রেখেছিলাম ম্যারিনেট করে। তারপর আবার 15 মিনিট আমি আদা রসুন ওতে হালকা মাখিয়ে আমি রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে কষে নেব নেড়ে চেড়ে। এবার দেখুন, আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। আর একবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে যে মশলাগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, ওই মশলাগুলো আমি সব অল্প করে সব দিয়ে দেব। হলুদ, লঙ্কা, জিরে, ধনে, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা চিরা, লবণ স্বাদ মতো। এবার আমি সবকে নেড়ে চেড়ে ভালো করে আর একবার কষে নেব আমি। দেখুন, কালারটা কত সুন্দর এসছে। আমি একটু গরম জল দিয়ে আর একবার নাড়াচাড়া করে নেব। মশলাটা যেন একটু ভালো করে হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়, মানে কড়াইয়ের তলে যেন না লেগে যায়। ওই জন্য আমি একটু জল ব্যবহার করলাম। জলটা অবশ্য গরম ছিল। এই যে এবার আমার নেড়ে চেড়ে শুকনো টাইপের হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার মতো। যতটা আমাকে গরম জল লাগবে মাংসটা সিদ্ধ হতে, আমি সেইটুকুই দিব, ওর বেশি দিব না। আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি আবার আপনাদেরকে দেখাবো ফিরে। দেখুন, আমি 10-15 মিনিট পর আবার ফিরে এলাম। এবার আমি এতে গরম মশলা আর মিট মশলা দুটোই এবার শেষে আমি অ্যাড করলাম।
এর মধ্যে আবার ওই ভাজা জিরেটা যে ভেজে রেখেছি ওই পেঁয়াজটা, সেই পেঁয়াজটাকেও আমি এর মধ্যে এবার অ্যাড করলাম। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি একটু ঝোলটা মারবো, এমনিতেই আমার গোশটা একটু গলে গেছে। এই যে দেখুন, এবার আমার খাসির মাংসের ঝালটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন